হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সোনারগাঁও রাঁধুনি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদুল ফিতর উপলক্ষে আমরা সোনারগাঁও মানুষেরা কী পিঠা তৈরি করি। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবু পিঠা, কীভাবে সাবু পিঠা তৈরি করতে হয়। তো সাবু পিঠা তৈরি করতে খুবই সহজ এবং খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং টেস্টি হয়। সবাই একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। তো আজকে আমরা নিয়ে নিয়েছি এখানে সাবু। তো আমি এখানে হাফ কেজি সাবু নিয়েছি। তো এই সাবুটা আমি এখানে একটা একটা পরিষ্কার পানি দিয়ে খলান দিয়ে আমি এখানে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এটা দেখবেন কিছুক্ষণ রেখে দিলে এটা ফুলে উঠবে। তো এরপর আমাদের যেটা প্রয়োজন কলা গাছের পাতা। তো আমরা এখন আমাদের বাগান থেকে কলা গাছের পাতা নিয়ে নেব। তো এখান থেকে আমরা এখন 2 থেকে 3টি কলা গাছের পাতা নিয়ে নেব, আমার যতটুকু প্রয়োজন ততটুকু। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা পাতা নিয়ে নেবেন। তো এই যে দেখুন আমার সাবুটা এখানে ভিজে ফুলে কতটা হয়ে গেছে। তো এটাকে এখন আমি হাত দিয়ে চটকে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো এটাকে ভালোভাবে হাত দিয়ে যে আমি সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ এটা আমরা ঈদের সময় মিঠে দিয়ে পাক দিয়ে খাবো। তো তার জন্য লবণ কম দিতে হবে পরিমাণে। তো দেখুন হাত দিয়ে চটকাতে হবে। তো চটকে এটাকে কিছুটা অংশ গলিয়ে ফেলতে হবে। তো এই যে দেখুন আমি এখানে চটকিয়ে নিলাম আমার সাবুটা কেমন হয়েছে। তো এখানে আমি রং মিশাবো। তো তার জন্য আমি অর্ধেকটা সাবু আরেকটা বাটিতে নিয়ে নিলাম। তো এখানে আমি ফুড কালার মেশাবো। তো আমার কাছে হলুদ ফুড কালার আছে। তো আমি এখানে হলুদ ফুড কালারটা ইউজ করব। তো যে দেখুন এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। এই পরিমাণ ঘনত্ব হলে পিঠাটা একদম পারফেক্টলি হবে এবং ছড়ে যাবে না। তো দেখুন এবার ভালোভাবে আপনারা মেখে নেবেন হাত দিয়ে। তো এই তো এখানে আমি ফুড কালার দিয়ে দেব। এখানে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দেবো। তো এই যে আমি এখানে ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে হলে এটাকে মিক্সার করে নেব। এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে একদিক দিয়ে বেশি একদিক দিয়ে কম না হয়। তো দেখুন আমি ফুড কালার ঠিক দেওয়ার পর এরকম হয়েছে সাবুটা। তো এখন আমি আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো এটা কীভাবে বানাতে হয়। তো এটা বানানো খুবই ইজি ব্যাপার। তো আপনারা দেখতে থাকুন, দেখলে আশা করি সবাই আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানালে অবশ্যই সবাইটা ভালো হবে। তো আমি এখানে সাদা নিয়েছি আর নিয়েছি ইয়েলো ফুড কালার দিয়ে। তো এই যে আমার এখানে পাতা লাগবে, আমি এখানে কাঁঠাল পাতা আর নিয়েছি কলা পাতা। তো আমার যেরকম প্রয়োজন এরকম কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো অবশ্যই আপনারা পাতা ধুয়ে নেবেন, কারণ পাতা পেতে অনেক ময়লা থাকে। তো দেখুন আমি পিঠাটা এখন কীভাবে বানাচ্ছি। তো এইভাবে সাবু দিয়ে চামচের সাহায্যে একটু আলতো করে দিয়ে এভাবে ছড়িয়ে গোলাকার আপনারা যে শেপ অনুযায়ী দিবেন। তো আপনার নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। তো দেখুন এটা কিন্তু ফাঁপ দিলে এটা আঠালো হয়ে যাবে। তো আপনি দেখতে থাকুন। তো এই তো আমি এখানে একটা পিঠা বানিয়ে নিলাম। তো এখানে আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো একইভাবে আপনাদের পিঠাগুলো বানাতে হবে। তো যে দেখুন এভাবে চেপে চেপে দিয়ে পিঠাগুলো বানিয়ে নেবেন। তো যে একটা পাতিল বসাইতেছি, পাতিলে দেখুন একটা ঝুড়ি দিয়ে দেবো, বা যে আপনারা এরকম ঝুড়ি বা ঢাকনা প্লাস্টিকের ঢাকনা সেগুলো দিয়ে এভাবে সিদ্ধ করে নিতে পারেন, কিছু হবে না। তো এভাবে ঢেকে দিবেন। তো এই দেখুন আমি এখানে কাঁঠাল পাতার ভিতরে তৈরি করতেছি। কাঁঠাল পাতা এভাবে তৈরি করবেন, পুরো কাঁঠাল পাতার শেপ একদম পুরো পাতার মতো হবে। পিঠাটা বাজলে সুন্দর দেখাবে। তো এই যে পিঠাটা তৈরি করতে কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে অনেক সুস্বাদু। দেখেন খুব সহজে এই আমাদের পিঠাটা হয়ে গেল। তো এখন পিঠাটা যখন হয়ে যাবে তখন এরকম পানি কালার হয়ে যাবে সাবুটা, তখন বুঝতে হবে যে আমাদের পিঠাটার স্বাদ সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা পিঠা দিয়ে দেবো। তো দেখছেন এরকম যে আঠালো হয়ে যাবে, এটা সিদ্ধ হলে এরকম আঠালো হয়ে একদম হয়ে যাবে। তো আমরা পাতাটা সহকারে কিন্তু রোদ দেবো, আমরা কিন্তু পাতাটা খুলবো না। তো আপনাদেরকে এখন আমি ফুড কালারটা দিয়ে ইয়েলো ফুড কালারটা দিয়ে এখন দেখে দেবো হলুদ রঙেরটা বানিয়ে এটা কীভাবে বানিয়েছি। তো এটা একইভাবে আপনারা এরকম করে আলতো করে চাপ দিয়ে বানিয়ে নেবেন। তো এই যে আমার সাদাগুলো ফাপ দেওয়া হয়ে গেছে, দেখছেন এরকম সবটি পানি কালার হয়ে যাবে। তো আমি এভাবেই রোদ দিয়ে দেবো, কারণ এভাবে রোদ না দিলে পিঠাটা এখন খোলা যাবে না, এটা শুকালে খুলতে হবে। তো এই তো আমার হলুদটাও দেখুন, আমার হলুদগুলো বানানো শেষ।
তো এখন আমি এগুলোকে রোদে শুকিয়ে দেবো। তো এই দেখুন আমার পিঠাটা একদম শুকানো হয়ে গেছে। তো এই যে একদম ঝরঝরে করে যখন আওয়াজ হবে বাংলে একদম ভেঙে যাবে হাত দিলে। তো এরকমভাবে শুকিয়ে নেবেন। তো ভাজলে সুন্দর মচমচে হবে, ভাজাটা সুন্দর হবে, ফুলে উঠবে। তো এই তো আমার এখানে পিঠাগুলো আমি এখন আপনাদেরকে ভেজে দেখাবো। তেলটা ভালোভাবে গরম ফুলবে না, অনেক পরিমাণে গরম করতে হবে। একদম পিঠা দিলে লগে ফুলে ওঠে। তো এই যে দেখুন এখন আমি এখানে পিঠাটা দিয়ে দেবো। পিঠার তেলের পরিমাণ অনেক পরিমাণে গরম হতে হবে। দেখুন আমি এখানে তো এই তো এভাবে আমি এখানে তেলে দিয়ে দেবো। পিঠাটা চেপে ভেজে নিতে হবে তেলের ভিতরে। তো এইভাবেই আপনারা চেষ্টা করবেন তেলটাকে একদম গরম দিতে, সাবুরিটা ফুলে বড় হয়ে যায়। তো দেখুন আমার এখানে পিঠাটা ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি এখানে আরও পিঠা ভেজে নেব। তো আপনারা দেখে থাকুন। এই যে তো আমি এখানে আরেকটি পিঠা দিয়ে দিলাম। তো এটাকে আমি পিঠাটা দিলাম, যেটা আমি কাঁঠাল পাতা বানিয়েছি। তো এটা চাপ দিয়ে আপনারা এইভাবে সুন্দর করে ভেজে নেবেন। তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।